রূপের জগতের উনি। আপনারা হয়তো অনেকে জানেন না যে শায়েখ সৈয়দ আবু আহমদ উনি কেমন উনি মায়ের গর্ভতে আসার আগে রূপের জগতের উনি। সুবহানাল্লাহ। উনার মানে ধরে ছেলে মানে উনার বাবা কিছু খোঁজ করতে তো খানায় খাবার কাছে যাই, যখন খানায় খাবার দাওয়াত করে তখন শায়েখ সৈয়দ আবু আহমদ কবরদাল্লাহ উনি এসে বললেন, বাবা আসসালামু আলাইকুম। কিন্তু আরব দেশে এটা ভাষা যখন এই বাহাদুর কাকুটা সব আরবি না, কিন্তু বাংলা কোন কারণ তো বাবা আল্লাহ রাসূলুল্লাহ কিন্তু তার কি আমার তো মধ্যে এটা ভুলে গেলাম বাবা পুতুল না আমি চিন্তা করি না বাবা আমি আপনার ছেলে আবু আহমদ আমি আসতেছি ওনাকে সালাম দিবেন শুধু তাই নয় তিন ভাই সহ আমরা সাইজন রূহের জগতের বলি আপনাকে সালাম আমার মাকে গিয়ে সালাম দিবেন জন্য বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে পরবর্তী ভাষণ যখন চলবে আলহামদুলিল্লাহ তারা এমন জায়গায় হাঁটতেছেন আমরা খুশি লাগে না খুশি। আপনার যদি চালক যদি ঠিক না থাকে যাত্রী যে কোনো সময় করতে পারে বরাবর ঠিক থাকে এই জন্য শুরু করছি শেষ হয়ে যায় করে রূপকাষ্টের মনে আসছে ইসলাম যে রূপকাষ্টের নৌকা কানে রূপকাষ্টের নৌকা কানে নাই ডুবার ভয় পারে যাবে নবীর নৌকাতে আয় মারে কে যাবে পানুয়া বাবার নৌকাতে আয়। এই নৌকা ডুববো না আবার পানি এবার কি বলে জুমার যত বড় আসুক না কেন আল্লাহ ওদের নৌকা ডুববে না কথা কোন ঠিক আছে। আল্লাহ পাক কবুল করুন। আমরা চেষ্টা করব যে মাসে মনে করেন কারবালা ওই মাসে একটা সপ্তাহ যদি প্রত্যেক সপ্তাহে একটা করেন আলহামদুলিল্লাহ। যে মাসে মনে করেন খাজা মুহররম ওই মাসে একটা সপ্তাহে একটু বড় করে করবেন এই আছে যেভাবে বলেন এইভাবে করে করবেন। তারপরে যে মাসে মনে করেন রবিউল আউয়াল ওই মাসে একটা সপ্তাহে বড় করে করবেন তাহলে আদায় হয়ে যাবে। তারপরে যে মাসে মনে করেন খাজা বলে আওয়াজ ওফাত ওই মাসে একটা সপ্তাহে একটু বড় করে করবেন। তারপরে যে মাসে আব্দুল কাদের জিলানী বেলায়েতের সম্রাট বাদশা ওনার স্মরণে একটা সপ্তাহ বড় করে করবেন। এইভাবে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা ইনশাআল্লাহ করার চেষ্টা করব। আমিন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন শুকর করুন আমিন। সূরা ফাতিহা একটা সূরা চারটি করে দুরূদ শরীফ সঙ্গে সঙ্গে মা সাগরের মধ্যে নৌকা এবার আল্লাহর ওই নৌকা থেকে নাই মাথায় টাকা দিয়ে ফেললেন এবার নেমে যাচ্ছে। আল্লাহু আকবার। এবার নৌকার মাঝিরা দেখে বলে হুজুর এবার পানি তো অনেক বেশি এই মাছ নদীর মধ্যে আপনি নাইমা গেলে তো আপনি যেতে পারবেন না। এবার মালিক উনার নাম তখন থেকে একটা নাম যুক্ত হইল ওই দিনার দিল মাছে সেই জন্য মালিকের সাথে দিনার শব্দটা যোগ হইল উনার নাম মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাইহি। উনি কি করলেন উনি এবার পানির উপর দিয়ে চলতে লাগলেন যেখান দিয়ে যায় সেখান দিয়ে শুকনা রাস্তা হইয়া যায়। জোরে কন্না আল্লাহু আকবার। ওই মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাইহি যে কেরামত দেখাইলেন আল কেরামাতু আউলিয়ায়ে হকুন আল্লাহর ওলিদের কেরামত সত্য কথা কোন ঠিক কিনা আর একটু জবান খুলে বলেন ঠিক না বেঠে। এবার বলেন আল্লাহর ওলিদের ছায়া তলে আমাদের থাকা দরকার আছে না নাই আর একটু জোরে কোন আছে কি নাই। আল্লাহর ওলিদের ছায়া তলে থাকলে রে বাবা আল্লাহর ওলিরা যখন ইন্তেকাল করার পরে এবার আমার আল্লাহ রাইকা কয় বন্ধু ও বন্ধু বন্ধুরে আমার আল্লাহ পাক রব্বে কারীম আল্লাহর বন্ধুকে আল্লাহু আকবার এমন ক্ষমতা দান করে এমন পাওয়ার দান করে এমন শক্তি দান করে এবার আমার আল্লাহ পাক রব্বে কারীম আমার আল্লাহ রাইকা কই হই আমার বন্ধু আপনি কি কবরেই থাকবেন নাকি চলে আসবেন আমার কাছে। এবার আল্লাহর ওলি রাইকা কই আল্লাহ ও আল্লাহ পাক রব্বে কারীম আমি আপনার কাছে যাইতাম না আমি আপনার কাছে থাকবো না আমি আমার রওজার মধ্যে থাকবো। কারণ হইল আমার অনেক ভক্ত আছে আমার অনেক মুরিদান আছে আমার অনেক অনুরাগী আছে আমি তাদের কাছে থাইকা আমার মাজারের মধ্যে তারা জিয়ারত করতেই আসবে। ও আল্লাহ আপনার দেওয়া ক্ষমতা বলে আমি আল্লাহর বন্ধু আমি মাজারের মধ্যে থাইকা আমার ভক্তদেরকে সাহায্য করিতে থাকিব। মান আদালি
ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারবি, যারা আল্লাহর ওলির সাথে বেয়াদবি করে, গুস্তাখি করে, তাদের সাথে আমার আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ যুদ্ধ ঘোষণা করলে কিতা হইব, কিতা হইব? উপায় নাই, উপায় নাই। কথা কোন ঠিক কিনা? আমাকে আমাদের ফানুয়া দরবার শরীফের একজন, ফানুয়া দরবার তো আধ্যাত্মিক দরবার, কথা কোন ঠিক না ঠিক? ফানুয়া দরবারের একজন শায়েখ আমাকে বলল, বাবা, এই কথাটা, ক্যামেরাম্যান আপনারা এই কথাটা একটু কাইটা দিয়েন, এটা দিয়েন না। ফানুয়ার একজন শায়েখ বলল, বাবা, আমি যখন দেখলাম বাবা শাহ ফরানার মাজারের মধ্যে হামলা হইল, তারপরে শাহজালালের খাদেমকে ফিটানোর পরে আমি একটু ধ্যান করলাম, মুরাকাবা মুশাহাদার মধ্যে আমি একটু ধ্যান করলাম। যখন ধ্যান করলাম, আমি আল্লাহর কসম, আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমি ধ্যানে দেখতে পাইলাম বাবা শাহজালাল, শাহ ফরান, রাজশাহীর শাহ মাকদুম শাহ, এই তিনজন আল্লাহর ওলি মাজার থেকে উঠে যাচ্ছে। জোরে কোন না আল্লাহু আকবার। কয় যখন উঠে যাচ্ছে, উঠে গিয়ে তারা, তাদের অবস্থা এমন হয়ে গেল, তারা উঠে শরীরে মানুষের আকৃতি ধারণ করে তারা এই ওহাবি, মওদুদি, রাফিদি, শিয়া, খারেজি তাদের সাথে যুদ্ধ করবে। আমার আল্লাহ পাক বললেন, বন্ধু আপনারা যদি উঠেন, আমি আল্লাহ তো কিয়ামত ঘটাইয়া ফেলবো। আমার আল্লাহ পাক রব্বে কারিমের পক্ষ থেকে ইশারা হচ্ছে, না উঠা যাবে না, আপনারা উঠছেন না, উঠলে আমি আল্লাহ দুনিয়া থাকবে না, আপনারা মাজারের মধ্যে ঘুমায় থাকেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা মাজার থেকে উঠে যাইতে চায়, হক্কানি আল্লাহর ওলিরা উঠে তাদের সাথে যুদ্ধ করার জন্য চেষ্টা করে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বে কারিমের পক্ষ থেকে পারমিশন না পাওয়ার কারণে তারা করে না। কিন্তু তারা যখন মাজার থেকে উঠে যাবে, তখন মনে রাখবেন এই দুনিয়া থাকবে না। কথা এখন ঠিক কিনা? তারপরে মনে রাখবেন আল্লাহর ওলিদের ক্ষমতা সত্য না মিথ্যা। আল্লাহর ওলিদের ক্ষমতা সত্য, তারা মনে রাখবেন কিছু একটা, যারা আল্লাহর ওলিদের সাথে